পালাটি হরিসভা, এই পালাটির মধ্য দিয়ে সমাপ্তির দিকে এগিয়ে যাবে। তো যাই হোক, গত রজনীতে শ্রীধাম নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু দাপরের বৃন্দাবনের রাসলীলার কথা মনে পড়ে খোল করতাল মেলবন্ধন করে সহচরগণকে গোপী মনে করে সুরধ্বনি গঙ্গাকে যমুনা ভেবে রাসলীলা প্রকাশ করে নর্তনে কীর্তনে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজ শয়ন মন্দিরে নিদ্রাগত আছে। দৃশ্যটি কেমন? পদকর্তা কলম দিচ্ছে। সুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, 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 বিচিত্র পালঙ্ক সে অতি মনোহরে, বিচিত্র পালঙ্ক সেজে অতি মনোহরে, বিচিত্র পালঙ্ক সে অতি মনোহরে, বিচিত্র পালঙ্ক সেজে অতি মনোহরে, সুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, সুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্কের উপরে গৌরহরি নিদ্রাগত আছেন। তার দেহের সৌন্দর্যটি কেমন? অলসে অবশ তনু গোরা নটরায়, আলসে বসে তনু গোরা নটেরা, কি কহব সে না শোভা কহনে না যায়, কি কহব সে না শোভা কহনে না যায়, কি কহব কহবে সে না শোভা কহবে না যায়, অলসে অবশ তনু গোরা নটরায়, আলসে বসে তনু গোরা নটেরা, তনু মানে দেহ, অলসে অবশয়ে শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্কের উপরে নিদ্রাগত আছেন। পদকর্তা বলছেন, কি কহব সেনা শোভা কহনে না যায়, বলা যায় না। গৌরহরির অঙ্গের বা তনুর বা দেহের যে সৌন্দর্য তা প্রকাশ করতে পারে, শব্দ দিয়ে বলতে পারে, ত্রিভুবনে আর কেউ নাই। তবু একটা উনি তুলনা দিচ্ছেন, বলছে আমার মনে হচ্ছে ঠিক এইরকম। কিরকম? মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে,
মেঘের জোরে কিবা ছানে আজ রে কত রস দিয়া বিধি কইল নিরমানে এবার কত রস দিয়া বিধে হইল নিরমান কত রস দিয়া বিধি কি শোভা মেঘের বিজুরি দিবা ছানিয়া যতনে মেঘের জোরে কিবা ছানে আজ রে মেঘের বিজুরি, বিজুরি মানে বিদ্যুৎ, মেঘের বিদ্যুৎকে ছেনে এনে আর কত কত রস দিয়ে যেন মনে হচ্ছে নির্মাণ করেছে, নির্মাণ করেছে নির্মাণ করেছে, নির্মাণ করেছে কত রস দিয়েছে নির্মাণ করেছে, কত রস দিয়েছে নির্মাণ করেছে কত রস দিয়া বিধি কইল নিরমানে। অনেক রস দিয়েছে আর মনে হচ্ছে মেঘের বিদ্যুৎকে যেন ছেনে এনে তৈরি করেছে। একটা তুলনা দেবার চেষ্টা করলেন, কিন্তু আগেই বলে দিয়েছেন কি কহব সেনা শোভা কহনে না যায়। গৌর হরির দেহের সৌন্দর্যের কথা, তার গুণের কথা, তার রূপের কথা কে বলতে পারে? আর একজন পদকর্তা ঠাকুর নয়নানন্দ, আমাদের ওই দিকেই তার শ্রীপাঠ, কাঁদির কাছে ভরতপুর। ঠাকুর নয়নানন্দ তিনিও বলছেন কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর না পায়। আনন মানে মুখ, শত শত আননকে যদি যোগ করা হয়, যার চারটি মুখ মানে ব্রহ্মা চতুরানন, সেও বর্ণনা করে ওর পায় না। সত্যিই তো তাই। আমার গৌর হরি যে কেমন ঠাকুর, তিনি কত দয়ার কত প্রেমের ঠাকুর, এ বলে সম্পূর্ণ প্রকাশ করতে পারে ক্ষমতা কার? একজন মুসলমান কবি, তার নাম কাজী নজরুল ইসলাম। তিনি আমার গৌরহরির অনেক পরে জন্মেছেন, কিন্তু গৌরহরি সম্পর্কে পড়াশোনা করে জেনে তার ভাবকে অনুভব করে তিনি গৌরহরি সম্পর্কে একটা গান লিখছেন। গানটা যদিও নজরুল গীতি, কিন্তু আমরা কীর্তনের ঢঙে গাইব। তিনি কি বলছে দেখুন, বলছে ওগো তোমরা কেউ দেখেছ আমার গৌরহরিকে, আমার ঠাকুরকে? যে ঠাকুর রাস্তা দিয়ে হেঁটে যায়, মন্দিরে বসে থাকে না, রাস্তা দিয়ে হেঁটে যায়। তোমরা দেখেছ কি আমার গৌর দেবতারে? তোমরা দেখেছ কি আমার গৌর দেবতারে? দেখেছ? পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে? 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 যারে কোল যাই না দেওয়া, যারে কোল যায় না দেওয়া, যারে কোল যাই না দেওয়া, যারে কোল যায় না দেওয়া, কোল দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে? 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 পথে কি দেখলে আমার গৌর দেবতাকে? যারে কোল যাই না দেওয়া, শূদ্র
মুচি, মুসলমান, মেথর, অস্পৃশ্য, যাদেরকে ব্রাহ্মণরা ছোঁয় না, ছুলে পরে গঙ্গা স্নান করে, গৌরহরি সেই ব্রাহ্মণকুলে জন্ম নিলেন। তিনি কেমন? যারে কোল যায় না দেওয়া, কোল দেয় সে ডেকে তার। আচণ্ডালে প্রভু কোল দেন। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। নবীন সন্ন্যাসী 24 বছর বয়স সন্ন্যাস নিয়েছিলেন। তার এমন সুন্দর রূপ সবাই পাগল হয়ে যায় নয়ন দিলে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরল ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরল ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবর কারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবর কারে। দেখলে যেতে আমার গৌর দেবর কারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবর কারে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। মানে গৌরহরির চোখ দুটো যেন ঝিনুকের মতো, ওই ঝিনুকে মুক্ত থাকে। কবি বলছেন আমার গৌরহরির ঝিনুকের মতো নয়ন থেকে অবিরল মুক্ত ঝরছে। মানে এটা কবির কল্পনা। গৌরহরি যখন হরিনাম সংকীর্তন করে রাস্তা দিয়ে যেতেন তখন তার নয়ন বাড়ি নির্গত হতো। এটা ভক্তের লক্ষণ। ভক্তের প্রধান লক্ষণই হচ্ছে হরিনাম কর্মে গেলেই তার নয়ন থেকে অশ্রুবিন্দু নির্গত হবে। ঠাকুর আমার হরিনাম সংকীর্তন করতে করতে যেতেন, চোখ থেকে অশ্রুবিন্দু নির্গত হচ্ছে। সেই অশ্রুবিন্দুতে সূর্যের আলো এসে পড়েছে। ঠিক যেন মনে হচ্ছে আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। অবিরল মুক্ত ঝরে যাচ্ছে। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। 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 আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরল ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। এইবার হরিনাম যে প্রচার করেছিলেন সবাই নিয়েছিল, নেয়নি। কারা নেয়নি? জগাই মাধায়ের মতো যারা পাপী। কবি এখানে কলম দিচ্ছে দেখুন। জগতে জগাই মাধাই মগ্ন তারা পাপের পাকে। জগতে জগাই মাধায় মগ্ন তারা পাপের পাকে। জগতে জগাই মাধাই মগ্ন তারা পাপের পাকে। জগতে জগাই মাধায় মগ্ন তারা পাপের পাকে। এখানে বললো না কিন্তু নবদ্বীপে জগাই মাধাই মগ্ন তারা পাপের পাকে। আমরা জানি নবদ্বীপে জগাই মাধাই ছিল, ঠাকুর উদ্ধার করেছিলেন নাম দিয়ে। কাজী নজরুল ইসলাম বললেন না নবদ্বীপের জগাই মাধাই মগ্ন তারা পাপের পাকে। কি বললেন? জগতের জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। মানে জগাই মাধাই ছিল সেকালে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এখন তো আবার জগাই মাথায় বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় গান করতে গিয়ে দেখছি একেবারে আসরে চলে আসছে। হ্যাঁ, পুরস্কার দিতে। সে এমন তার দুর্গন্ধ, সে কাছে দাঁড়াই সাধ্যকার চলে আসছে। দিন দিন বেড়ে যাচ্ছে। সেই জন্যেই কবি বলছেন জগতের জগাই মাদাই মগ্ন যারা পাপের পাকে। তাহলে যারা পাপের পাকে ডুবে যাচ্ছে জগাই মাধাইয়ের মতো,
আমার গৌরহরি তাদেরকে সরিয়ে রাখবেন, তাদেরকে কোল দেবেন না, দূরে সরিয়ে দেবেন পাপী বলে, পাপ করেছে বলে? তাহলে আমার গৌরহরিকে করুণার সিন্ধু, দয়ার ঠাকুর, এমন ঠাকুর আর হবে না কেন বলা হয়? এই জন্যেই বলা হয় জগতে জগাই মাদাই মগ্ন তারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন তারা পাপের পাকে, জগতে জগাই মাদাই মগ্ন তারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন তারা পাপের পাকে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে, সকলের হরি হরি। সোনার গৌর অঙ্গ মাখে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে। যত পাপীকে কোল দিচ্ছেন সব পাপ নিজের দেহে চলে আসছে। এটা কথার কথা নয়, চৈতন্য চরিতামৃত খুললে দেখবেন লেখা আছে জগাই মাদাইয়ের দেহ যখন গৌরহরির দেহ স্পর্শ পেয়েছিল সব পাপ চলে এসে গৌরহরির দেহটা কালো হয়ে গিয়েছিল, কৃষ্ণ বর্ণ ধারণ করেছিল। একমাত্র দেখতে পেয়েছিলেন অদ্বৈত আচার্য। তিনি তখন বলেছিলেন, প্রভু এখন আপনাকে দেখে আর নদিয়া বিহারী মনে হচ্ছে না, মনে হচ্ছে সেই ব্রজের বংশীধারী। তাই গৌর হরি হরি বল। বল হরি বল হরি বল। সকলকে কি করেন? উদার বক্ষে তাহার স্থান দেয় সকল জাতি, উদার বক্ষ তাহার স্থান দেয় সকল জাতে, উদার বক্ষ তাহার স্থান দেয় সকল জাতি, উদার বক্ষে তাহার স্থান দেয় সকল জাতে। তিনি জাতিভেদ করেন না, কে ব্রাহ্মণ কে চণ্ডাল সব এক। উদার বক্ষে তাহার স্থান দেয় সকল জাতি। তোমরা দেখেছ কি আমার সচল জগন্নাথে, তুমি হরি হরি। আমার সচল জগন্নাথে, তোমরা দেখেছ কি আমার সচল জগন্নাথে, তোমরা দেখেছ কই আমার সচল জগন্নাথে। কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। এটাই হচ্ছে আমার সচল জগন্নাথ গৌর হরি। এমন দয়ার ঠাকুর আর হবে না। সেই জন্যে তার রূপের তার গুণের বর্ণনা দেয় সাধ্যকার। কিন্তু গৌর হরি নিদ্রাগত থাকলে তো হবে না, কলি জীবের দায়িত্ব নিয়ে যিনি এসেছেন তাই তাকে জাগাতে হবে। প্রাকৃতিক জগতের যারা পক্ষীকুল পাখি তারা দেখবেন সবার প্রথম জাগে। এই পক্ষীকুল সকলে মিলে গৌরহরিকে জাগো 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 গোরা জাগো বলে জাগিয়ে দিল। গৌরহরি বসে বসেই কৃষ্ণ কৃষ্ণ বলে উঠেই কাঁদছে আর নয়ন বাড়ি নির্গত হচ্ছে। এবার অতি আকাশে বিচিত্র বালিশে অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, অতি মনোহর সেজ বিচিত্র বালিশে। বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে। অতি মনোহর সেজ বিচিত্র বালিশে,
সজ বিচিত্র বালিশে বাসুদেব ঘষে দেখে মনের হরিষে বাসুদেব সে দেখে মনের হরিষে বাসুদেব ঘষে দেখে মনের হরিষে রে বাসুদেব ঘষে দেখে বাসুদেব ঘষে দেখে মনের হরিষে রে বাসুদেব ঘষে দেখে এখন তো আবার জগাই মাথায় বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় গান করতে গিয়ে দেখছি একেবারে আসরে চলে আসছে। হ্যাঁ, পুরস্কার দিতে সে এমন তার দুর্গন্ধ, সে কাছে দাঁড়াই সাধ্যকার চলে আসছে, দিন দিন বেড়ে যাচ্ছে। সেই জন্যেই কবি বলছেন, জগতের জগাই মাদাই মগ্ন যারা পাপের পাকে। তাহলে যারা পাপের পাকে ডুবে যাচ্ছে জগাই মাধাইয়ের মতো, আমার গৌরহরি তাদেরকে সরিয়ে রাখবেন, তাদেরকে কোল দেবেন না, দূরে সরিয়ে দেবেন পাপী বলে, পাপ করেছে বলে। তাহলে আমার গৌরহরিকে করুণার সিন্ধু, দয়ার ঠাকুর, এমন ঠাকুর আর হবে না কেন বলা হয়? এই জন্যেই বলা হয়, জগতে জগাই মাদাই মগ্ন তারা পাপের পাকে। জগতে জগাই মাধাই মগ্ন তারা পাপের পাকে। জগতে জগাই মাদাই মগ্ন তারা পাপের পাকে। জগতে জগাই মাধাই মগ্ন তারা পাপের পাকে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে। সকলের হরি হরি সে সোনার গৌর অঙ্গ মাখে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। 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 সকলের পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে। যত পাপীকে কোল দিচ্ছেন সব পাপ নিজের দেহে চলে আসছে। এটা কথার কথা নয়, চৈতন্য চরিতামৃত খুললে দেখবেন লেখা আছে, জগাই মাধাইয়ের দেহ যখন গৌরহরির দেহ স্পর্শ পেয়েছিল, সব পাপ চলে এসে গৌরহরির দেহটা কালো হয়ে গিয়েছিল, কৃষ্ণ বর্ণ ধারণ করেছিল। একমাত্র দেখতে পেয়েছিলেন অদ্বৈত আচার্য। তিনি তখন বলেছিলেন, প্রভু এখন আপনাকে দেখে আর নদিয়া বিহারী মনে হচ্ছে না, মনে হচ্ছে সেই ব্রজের বংশীধারী। তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। সকলকে কি করেন? উদার বক্ষে তাহার স্থান দেয় সকল জাতি। উদার বক্ষ তাহার স্থানে দেয় সকল জাতি। উদার বক্ষ তাহার স্থানে দেয় সকল জাতি। উদার বক্ষ তাহার স্থানে দেয় সকল জাতি। তিনি জাতিভেদ করেন না, কে ব্রাহ্মণ কে চণ্ডাল সব এক। উদার বক্ষে তাহার স্থান দেয় সকল জাতি।
তোমরা দেখেছ কি আমার সচল জগন্নাথে তুমি হরি হরি আমার সচল জগন্নাথে তোমরা দেখেছ কি আমার সচল জগন্নাথে তুমি দেখেছে কই আমার সচল জগন্নাথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে আচ্ছা কি দেখলে যেতে আমার গৌর দেবতারে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে আচ্ছা কি দেখলে যেতে আমার গৌর দেবতারে এটাই হচ্ছে আমার সচল জগন্নাথ গৌর হরি। এমন দয়ার ঠাকুর আর হবে না, সেই জন্যে তার রূপের তার গুণের বর্ণনা দেয় সাধ্যকার। কিন্তু গৌর হরি নিদ্রাগত থাকলে তো হবে না, কলি জীবের দায়িত্ব নিয়ে যিনি এসেছেন তাই তাকে জাগাতে হবে। প্রাকৃতিক জগতের যারা পক্ষীকুল পাখি তারা দেখবেন সবার প্রথম জাগে। এই পক্ষীকুল সকলে মিলে গৌরহরিকে জাগো 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 গোরা জাগো বলে জাগিয়ে দিল। গৌরহরি বসে বসেই কৃষ্ণ কৃষ্ণ বলে উঠেই কাঁদছে আর নয়ন বাড়ি নির্গত হচ্ছে। এবার অতি বিচিত্র অতি মনোহর সেজ বিচিত্র বাণী অতি মনোহর সেজ বিচিত্র বাণী সে অতি মনোহর সেজ বিচিত্র বাণী বাসুদেব ঘোষে দেখে মনের হরি সে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে বাসুদেব ঘোষে দেখে মনের হরি সে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে অতি মনোহর সেজ বিচিত্র বাণী সে অতি মনোহর সেজ বিচিত্র বাণী সে অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে বাসুদেব সে দেখে মনের হরিষে বাসুদেব ঘোষে দেখে মনে রহ ঋষি রে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে দেখে মনে রহ ঋষি রে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে
যে রাখে মনের রেশে রে বাসুদেব ঘোষে 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 রাখে মনের হরিষে রে বাসুদেব ঘোষে রাখে মনের হরিষে রে বাসুদেব ঘোষে রাখে মনের ঋষি 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 রে ঋষি রে বাসুদেব গোপী জনা ওরে চল রে আমার মন, ওরে চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন। গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশি ঘাটার বংশী নিকুঞ্জ কানন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। ওই রাখাল রাজা গোপাল আমার খেলে
রাখাল রাজা গোপাল আমার খেলে অনুপম। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুপম। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমাদের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের বন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের বিনোদিনী রাধায় আমার আছে অনুপম। বিনোদিনী রাধায় আমার আছে অনুপম। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী আছে অনুপম। বদন ভরে বলবো রাধা নাম অনুপম। বদন ভরে বলবো রাধা নাম অনুপম। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। গত রজনীতে রাসমঞ্চে নেচে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাধা গোবিন্দ কুঞ্জ মাঝে শয়নে আছেন। আপনারা সবাই ছিলেন, প্রায় সকাল হয়ে গিয়েছিল। এইবার চারিদিক পরিষ্কার হতে শুরু করেছে। রাধা গোবিন্দকে জাগাতে হবে, কিন্তু কারো মনে ইচ্ছে নেই বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল বিলাস ভেঙে যাক, কেউ চায় না। তবু প্রকৃতির নিয়মে দিন তো হবেই, নিশি অবসান হয়ে যাচ্ছে, প্রভাত হয়ে আসছে। তাই চারিদিকে যেই পরিষ্কার হচ্ছে, কুঞ্জের বাইরে যে সখীরা ছিল তারা হঠাৎ জেগে উঠছে। দশ দিশ নির্মল ভেল পরকার। দশ দিশ নিরমল ভেল পরকার। দশ দিশ নির্মল ভেল পরকার। দশ দিশ নিরমল ভেল পরকার। সখী গণ মনে ঘন উঠয়ে করা। এইবার সখী গণে মনে ঘন উঠয়ে করা। সখী গণ মনে ঘন উঠয়ে করা। সখী গণে মনে ঘন উঠয়ে করা। দশ দিশ নির্মল ভেল পরকার। দশ দিশ নিরমল ভেল পরকার। চারিদিক পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। সখীগণ হঠাৎ জেগে উঠেছে। জেগে উঠেই ভাবছে, তাই তো রাধা গোবিন্দকে জাগাতে হবে। ওদিকে প্রাকৃতিক জগতের পক্ষীকুল, তাদের মন চায় না, কিন্তু তাদের কর্তব্য জাগানো। তাই তারা ডাকতে শুরু করেছে। কারা কারা ডাকছে গো?
আমরে কোকিলা ডাকে কদমে আমরে কোকিলা ডাকে কদমে আমরে কোকিলা ডাকে কদমে আমরে কোকিলা ডাকে কদমে দারিম্বে বসিয়া চির কহে ডালে বসিয়া তীরে ভোলায় হলো রে দাঁড়িয়ে বসিয়া তীরে ভোলায় আমরে কোকিলা ডাকে কদমে ময় আমরে কোকিলা ডাকে কদমে আম গাছে কোকিল ডাকছে। কোকিল কি করে ডাকে গো? কিন্তু আজকে কোকিল কুহু কুহু বলে ডাকছে না, কি বলে ডাকছে? ও কোকিল ডাকে উহু উহু, কোকিল ডাকে ওহো ওহো কোকিল ডাকে উহু উহু, কোকিল ডাকে ওহো ওহো বলেছে না সে কুহু কুহু, কোকিল ডাকে উহু উহু। বলেছে না যে ওহো ওহো কোকিল ডাকে ওহো ওহো কোকিল উহু উহু বলে ডাকছে কেন? ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনার পায়ে একটা কাঁটা ফুটে গেল, আপনি প্রথমেই কি বলবেন? উহ উহ উহু বলে চিৎকার করবেন। মানে কষ্ট পেলে, যন্ত্রণা পেলে, ব্যথা পেলে প্রথমে আমরা উহু বলি। তাই কোকিলটা মনে মনে বলছে, জাগলে পাবো দুঃখ বহু, হরি হরি, জাগলে পাবো দুঃখ বহু, পাবো দুঃখ বহু কোকিল ডাকে উহু উহু, জাগলে পাবো দুঃখ বহু। আইতে ডাকে ওহো ওহো জাগলে পাবো দুঃখ বহু কোকিলা কোকিলকে বলছে, তুই কুহু কুহু বলে ডাকলেও কাজ হবে। আচ্ছা কেন? কুহু মানে কুয়াশা, তুই যদি কুহু কুহু বলে ডাকিস, কুয়াশা এসে সূর্যকে ঢেকে দেবে, অন্ধকার হয়ে থাকবে, রাধা গোবিন্দকে আর জাগতে হবে না। যে ও তাই, বেশ বেশ। এবার কোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু, কোকিলার কথায় কোকিল কোকিল ডাকে কুহু কুহু। আমরে কোকিল কদম্বে ময়ূর, ময়ূর কি বলে ডাকে? ক্যাও ক্যাও ক্যাও। আজকে যেন বলতে চাইছে ময়ূর, ক্যাও ক্যাও, এটা ওর ডাক। আজকে যেন ডাকটা এরকম হয়ে গেছে, কেও কেও, গোল করে কেও, গোল করে কেও, কথা বলে কেও, কথা বলে কেউ কথা বলে কেও, কথা বলে কেউ তাদের কাণ্ড জ্ঞান নাই গো, কথা বলে কেও, তাদের কাণ্ড নাই গো, কথা বলে কেও কেও। সখীগণকে বলছে, যারা কথা বলা বলি করছে, তাদেরকে বলছে কেও, তোমরা কথা বলছো কেন? কথা বলো না, রাধা গোবিন্দ জেগে যাবে না। আবার ওদিকে দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, দেখা ডালে বসে ডাকে কপত কপতি, দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, দেখা ডালে
কপত কপতি তারা গণ শোনে লুকা বলো তারা পতি তারা গণশনে তারা লোকাবল পতি তারা গণ শোনে তারা লোকাবল তারা গণশনে দ্রাক্ষা ডালে বসে গানে কপত কপতি ডালে বসে থাকি কপত কপতি কপত কপতি ভালো কথাই, ভালো বাংলায়। চলিত বাংলায় আমরা বলি পায়রা। তারা ডাকছে, পায়রা কি বলে ডাকে গো? বাকাকাম ডাকাকাম বাকাকাম ডাকাকাম বাকাকাম ডাকাকাম বাকাকাম 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 ডাকাকাম 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 বককাম বককাম বক বক বকম বক বক বকম বক বক বকম। পায়রা যেন বলতে চাইছে ডাকের মধ্য দিকে, পায়রা ডাকে বকম বকম, পায়রা ডাকে বকম বকম, পায়রা ডাকে বকম বকম, পায়রা ডাকে বকম বকম, বকম বকম বকম, পায়রা ডাকে বকম বকম, বকম বকম বকম, পায়রা ডাকে বকম বকম, পায়রা ডাকে বকো কম বকো কম বকো কম, কথা কম বলো। রাধা গোবিন্দ জেগে যাবে না? কপত কপতি তারাগণ শনে লুকা বলো তারাপতি। তারাদের পতি হচ্ছে চাঁদ। তারা এবং চাঁদ সবাই লুকিয়ে পড়েছে, অরুণের উদয় হচ্ছে, কেউ আর আকাশে দেখা যাচ্ছে না। এবার কপত কপতি ডাকতে ডাকতে হঠাৎ কপত কপতিকে বলছে, কপত কপতিকে বলছে, কপতি 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 বল কপতি কপতি বল কপতি কপতি বল কপতি কপতি বল কপতি কপতি, রাধা রানীর কপতি বল কপতি কপতি রাধা রানীর কপতি বল কপতি কপতি, কপতি কপতি তো রাধা রানীর কপতি। কপতি বলছে কেন? সবাই জানে রাধা রানীর দুই পতি, রাধা রানীর দুই পতি, রাধা রানীর দুই পতি, রাধা রানীর দুই পতি, কপতে কয় কপতি রাধা রানীর দুই পতি, কপতি করে কপতি রাধা রানীর দুই পতি। রাধা রানীর দুই পতি, ঘরে আছে আয়ান ঘোষ আর এখানে কৃষ্ণ। আজ এখানে মায়েরা বলুন তো কার কার দুই পতি আছে? কেউ বলবে না। হ্যাঁ, গোপন ব্যাপার যদি কারো থাকেও সে কি আর এই আসরে বলবে? এত এত লোক, গোপন কথা জেনে গেলে তো বাড়ির লোকে গিয়ে অসুবিধা হয়ে যাবে, তাই না? কিন্তু মহাজনরা বললেন, ওগো সব মায়েদের দুই পতি, সব মায়েদের দুই পতি, সব মায়েদের দুই পতি, সব মায়েদের দুই পতি, গৃহপতি আর জগৎপতি, সব মায়েদের দুই পতি। হরি হরি। জগৎপতি সব মায়েদের দুই পতি, গৃহপতি আর জগৎপতি, সব মায়েদের দুই পতি। গৃহপতি আর জগৎপতি সব মায়েদের দুই পতি। সবারই দুটো পতি, নিজপতি মানে গৃহপতি আর জগৎপতি। গৃহপতি আর জগৎপতি, এখানে যদি শুধু মায়েদের পতি বলি তাহলে ভুল হবে। এখানে পতি মানে হচ্ছে মালিক, এই জগতের মালিক কৃষ্ণ, তাহলে সে বাবাদেরও পতি, মায়েদেরও পতি, আমাদের সকলের পতি, সকলের মালিক, আমাদের প্রভু, আমরা তার দাস। ওই জন্য শাস্ত্রে বলা হয়েছে জীব নিত্য কৃষ্ণ দাস। জীব মানেই সে কৃষ্ণের দাস, তাই তিনি আমাদের সবার প্রতি, শুধু মায়েদের কেন। এইবার এখানে একটা প্রশ্ন হবে, গৃহপতির সেবা করব না জগৎপতির সেবা করব? জগৎপতির আরাধনা করব?
এখানে ভালো করে বুঝে নিতে হবে, গৃহপতির সেবার মধ্য দিয়েই জগৎপতিকে পাওয়ার পথ পাওয়া যাবে। যদি পতি পতির মতো হয়, পত্নী পত্নীর মতো হয়। ওই যে কাল বলা হচ্ছিল না, স্বামী না আসামি। স্বামী যদি স্বামী না হয়ে আসামি হয় তাহলে মুশকিল। আর পত্নী যদি পত্নী না হয়ে, পত্নী যদি পত্নীর ধর্ম পালন করতে না পারে, তাহলে কি হয়? পত্নীর পয়ের আগে একটা একার বসে যায়। পত্নীর পয়ের আগে একটা একার বসে গেলে যেটা হয়, পত্নী সেটা হয়ে যায়। হ্যাঁ, এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাস তিনি কলম দিয়েছেন। তিনি কি বলছেন দেখুন, दिन का महीनी रात का बाघिनी पलक पलक लहू चौसे और दुनिया बावरा हो के घर घर बाघिनी पोषे। दिन का मोहिनी रात का बाघिनी, दिने मोहिनी किंतु पत्नी राते হয়ে যায় বাঘিনী। নিজের অজান্তেই সে পতি রক্ত চুষে নিতে পারে। যদি গুরুচরণ আশ্রয় না করে কেউ দাম্পত্য জীবন অতিবাহিত করে, মানে শিক্ষা দীক্ষা না নিয়ে যদি সংসার ধর্ম পালন করে, তাহলে স্ত্রী নিজের অজান্তেই পতিকে খেয়ে ফেলতে পারে, যেমন বাঘ খেয়ে ফেলে মানুষকে। সেই জন্যই তুলসীদাস কলম দিয়েছেন, दिन का महीनी रात का बागिनी पलक पलक लहू चौसे और दुनिया बावरा हो के घर घर बागिनी। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। গৃহপতিকে সেবার মধ্য দিয়ে জগৎপতিকে পাওয়া যাবে, জগৎপতির পাওয়া রাস্তা পাওয়া যাবে। বলে না, কিসের গয়া কিসের কাশী কিসের বৃন্দাবন, যদি থাকে পতি পদে মন। বৃথা পর্যটনে নাহি প্রয়োজন, যদি থাকে পতি পদে মন। পতি পরম গুরু, তাকে সেবার মধ্য দিয়েই জগৎপতিকে আরাধনা করতে হবে। কি করে করতে হবে? না ওই যে বলছে না, হাতে করো কাম মুখে বলো হরি। সংসার ধর্ম পালন করতেই হবে অবশ্যই, সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু মনটা রাখতে হবে কৃষ্ণ চরণে। লক্ষ্যটা ওখানে, উপলক্ষ্যটা সংসার। সংসারের মধ্যে ডুবে গেলে হবে না, ভাসতে জানতে হবে। উপলক্ষ্যটা সংসার, লক্ষ্যটা আমার কৃষ্ণচরণ। একজন মা ভক্তিমতী নারী, তাকে আমি জিজ্ঞাসা করছি, মা আপনার দীক্ষা হয়েছে, গুরু হয়েছে, জপ তপ করেন? তিনি বলছেন, না বাবা, আমার গুরুকরণ হয়নি, কিন্তু আমি জপ করি। গুরুকরণ হয়নি, তাহলে মন্ত্র পেলেন কোথায়? জপ কি করেন? বলছে, বাবা গুরু করলে যে মন্ত্র দেয় সে মন্ত্র আমার নেই, গুরু করলে যে হরিকাঠের মালা পাওয়া যায় সেটাও আমার নেই, তবে জপ আমি করি। কীরকম? ভগবান জন্ম থেকে আমাকে একটা মালা দিয়ে পাঠিয়েছে, সেই মালাটা আমি সবসময় জপ করি। না, সেটা আবার কিসের মালা? সেই ভক্তিমতী মা কি বলল জানেন? বলল, বাবা আমি মন মালা জপছি, আমি মনমালা জপেছি, মন মালা জপছি, আমি মনমালা জপেছি, দিন রাত এক করেছি, মন মালা জপছি, দিন রাত এক করেছি, মনমালা জপেছি। আমার কাছে দিনও যা রাতও তাই, সবসময় মন মালা জপছি। আমি বললাম, আপনার সিথায় সিঁদুর, আপনি বিবাহিতা, পতি সেবা কে করে? আমি করি বাবা, পতি সেবা করিতেছি, মন মালা জপছি, পতি হরি হরি। সেবা করিতেছি, মনমালা জপেছি, পতি সেবা করিতেছি, মন মালা জপছি, সেবা করিতেছি, মনমালা জপেছি। সন্তানাদি এক ছেলে এক মেয়ে,
তাদের লালন পালন আমাকেই করতে হয় বাবা। তাহলে সন্তান পালন করিতেছি, মনমালা জপেছি, সন্তান পালন করিতেছি, মনমালা জপেছি। সন্তান পালন করিতেছি, মনমালা জপেছি, সন্তান পালন করিতেছি, মনমালা জপেছি। সন্তান পালন করছি কিন্তু মন মালা জপা আমার বন্ধ হয় না। বাড়ির গৃহকর্ম কে করে? বাড়ির কাজ আমি করি বাবা। তাহলে গৃহকর্ম করিতেছি, মনমালা জপেছি, এই গৃহ হরি হরি। করিতেছি, মনমালা জপেছি। গৃহকর্ম করিতেছি, মনমালা জপেছি, গৃহ কর্ম করিতেছি, মনমালা জপেছি। সবই করছি কিন্তু মন মালা জপাটা বন্ধ হয় না। তা মন মালায় আপনি কি বলেন? হে ভক্তিমতী মা বলল, বাবা আমি মনে মনে এটাই বলি, ঠাকুর জানাইলাম তোমায় মনে মনে, স্থান দিও হে রাঙা চরণে, ধন্য হব মানব জীবনে। নিতাই গৌর হরি হরি। বল হরি বল হরি হরি বল। তুমি কৃপা করে দয়া করে করুণা করে তোমার চরণে ঠাঁই দিও ঠাকুর। এইটাই আমার মন্ত্র, এইটাই আমার শরণাগতি, এইটাই আমার আত্মসমর্পণ, আর আমার কিচ্ছু নেই। সত্যিই তো তাই। আমরা ঠাকুরকে সবসময় তো এটাই প্রার্থনা করা উচিত। স্বামী বিবেকানন্দ এই গানটা প্রত্যেক দিন গাইতেন, রামকৃষ্ণ সঙ্গীত বলা হয়। গানটায় কি বলছে দেখুন, আমরা যখন ঠাকুরের সাধন ভজন করার চেষ্টা করি, ঠাকুরের প্রতি মন মতি দেওয়ার চেষ্টা করি, আমাদের সামনে অনেক বাধা আসে। বাধাগুলো কে দেয়? তিনিই দেন। যার আমি আরাধনা করছি তিনিই আমাকে বাধা দেন। কেন? পরীক্ষা, দেখে নিতে চান সত্যি সত্যি আমি মন মতি দেওয়ার চেষ্টা করছি নাকি লোক দেখানো আমার মালা তিলক কীর্তন। এইটা পরীক্ষা। আমাকে বিভিন্ন প্রলোভন দিয়ে সেই সাধনা থেকে দূরে সরিয়ে দেওয়ার পরীক্ষা। তাই আমাদের প্রার্থনাটা এটাই হবে, ঠাকুর যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। আহা, কি সুন্দর কথা। আমরা দু একটা ডিগ্রি পাশ করে বিশাল জ্ঞানী ভাবি। বিবেকানন্দ সেই আমলের গ্র্যাজুয়েট। হ্যালো, ভাবুন, তিনি বলছেন আমার ওই জ্ঞান দরকার নেই। যে জ্ঞানের দ্বীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। যে যাত না পেলে তোমারে লোভিব, যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না। যে নেশা আমার তোমা ছাড়া করে,
সে নেশা আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমায় শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমায় শোনায় না। যে আখি ঝরিলে তোমারে লোভিব, যে আখি ঝরিলে তোমারে লোভিব, সে আখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভোলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। নিতাই গৌর হরি হরি হরি। গানের কথাগুলো কত সুন্দর। যে তৃষ্ণা, যে কামনা বাসনা জাগলে আমি তোমাকে ভুলে যাব, ঠাকুর সেই তৃষ্ণা, সেই কামনা, সেই বাসনা তুমি আমাকে দিও না। তুমি আমাকে কষ্ট দাও, যাতনা দাও। যাতনা পেলে যদি তোমাকে পাই, যাতনা সহ্য করো। আখির জল ঝরলে যদি তোমাকে পাই, আখির জল ঝরিয়ে দাও, জল মুছিও না। কত বড় ত্যাগের কথা। এটা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে প্রার্থনা হওয়া উচিত। সকালবেলায় উঠে এই গানটা গাওয়া উচিত। যে গাইতে না পারবে তার শোনা উচিত, গুনগুন করেও গাওয়া উচিত। যারা রামকৃষ্ণ সারদা মায়ের শিষ্যত্ব গ্রহণ করেন, ওখানে যারা দীক্ষা নেন, তাদের প্রত্যেক দিন সকালে এই গানটা গাইতে হয়। তো যাই হোক, এটা শিক্ষামূলক একটা দারুণ গান। তো গৃহপতিকে সেবার মধ্য দিয়েই জগৎপতিকে পাওয়া যাবে। এইবার শেখর শেখরে করে আসিয়া আসিয়া, শেখর শেখর কহি হাসিয়া হাসিয়া, শেখর শেখরে করে আসিয়া আসিয়া, শেখর শেখর কহি হাসিয়া হাসিয়া, চোর হইয়া
এবার সখীগণের মনের বাসনা রাধা গোবিন্দ যাওয়ার আগে তাদের যুগল শয়নটা একবার দর্শন করবে। তারা সবাই জাগাতে শুরু করছে। ঘুমায় না শ্যামে সুন্দর